নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের দুর্দান্ত একটা চিকেনের রেসিপি বানিয়ে দেখাবো। এটা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাওর সাথে অসাধারণ খেতে। তো এখানে আমি চিকেন নিয়েছি 500 গ্রাম, আর তাতে দিয়ে দিচ্ছি হাফ লেবু, মানে 1 চামচের মতন লেবুর রস। এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দিয়ে এবারে এইটা আমি রেখে দেবো অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিলে খুব ভালো হয়। এবারে একটা মশলা রেডি করব। শুকনো লঙ্কা, রসুন, আদা, তারপরে কাসুরি মেথি, কিছুটা ব্ল্যাক পেপার আর করিয়ান্ডার সিড, মানে গোলমরিচ। এগুলো একটা ভালো একটা পেস্ট বানিয়ে নেব। এখানে দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এই মশলাটায়। এবারে দিয়ে দিচ্ছি কড়াইয়ে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি একটু বাটার দিয়ে এবারে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি কুচে। এটা একটু ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে একটু যখন লাল লাল হবে সেই সময় আমি এর সাথে চিকেন দিয়ে দেবো। চিকেনটা, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভাজতে থাকবো। তো দেখতে পাচ্ছেন চিকেন থেকে বেশ তেল ছাড়া ছাড়া হয়ে আসছে। তো এইভাবে ভাজতে হবে। এখন নুন দেবো না। এবারে দিয়ে দিচ্ছি যে মশলাটা রেডি করেছিলাম, এটা এর সাথে দিয়ে আবার ভাজতে থাকবো। এতে চিকেনটা খুব ভালো ভাজা হবে, আর ছিপড়া মতো যে হয় চিকেনটা সেটা হবে না, আর খুব সুন্দর সিদ্ধও হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি রঙের জন্যে হলুদ আর কাশ্মীরি চিলি পাউডার দিয়ে এটা আবার ভালো করে একটু ভাজতে থাকবো, মানে কষে নিতে থাকবো। তো এটা প্রায় কষানো হয়ে এসছে। বেশি একটু ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। তো এবারে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে একটা টমেটো দিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা কিন্তু সবসময় নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। তো এবারে দিয়ে আবার এটা একটু ভেজে নেব। দিয়ে এবারে আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। নুন দিয়ে এবার এটা আবার একটু কষতে থাকবো। আর দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার দিয়ে আবার একটু কষিয়ে। গরম মশলার পাউডারটা এই সময় দিলে কি হয়, চিকেনের মধ্যে খুব ভালো মতন মশলাটা চলে যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে। আবার একটু ঢাকা দিয়ে দিয়ে এটা কষে নেব। এবারে দিয়ে দিচ্ছি হালকা একটু গরম জল। গরম জল দিয়ে চিকেনটা আবার রান্না করব। 5 থেকে 7 মিনিট রান্না করলে এটা একদম রেডি হয়ে যাবে। তো চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তো এবারে দিয়ে দেবো, নামানোর আগে একটু দিয়ে দিচ্ছি বাটার। এবারে বাটারটা এর সাথে মিশিয়ে নিতে হবে। আর একটু দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতার গন্ধটা না অসাধারণ লাগবে এই চিকেনের সাথে যদি ধনেপাতাটা দিয়ে দেন। ভালো করে বাটার আর এই ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে। এবারে একটু এটা রেখে দেবো 5 থেকে 7 মিনিট। তারপরে এটা পরিবেশন করব। এইবারে এটা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাওর সাথে পরিবেশন করবেন। কথা দিচ্ছি অসাধারণ লাগবে। আর আপনারা অবশ্যই বানিয়ে জানাবেন কেমন লেগেছে এই চিকেনের রেসিপিটা। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব।
আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।